হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। এবং আজকে 18ই নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডিসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহ শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11 থেকে 12ই নভেম্বর 2025 তারিখে কোন দেশে 2 দিনের সফরে গিয়েছিলেন? অপশান এ ভুটান, অপশান বি আফগানিস্তান, অপশান সি শ্রীলঙ্কা এবং অপশান ডি বাংলাদেশ। সঠিক উত্তর অপশান এ ভুটান। নেক্সট, 2025 সালের ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐশ্বর্য প্রতাপ সিং তোমার কোন পদক জিতেছেন? অপশান এ রূপা, অপশান বি ব্রোঞ্জ, অপশান সি সোনা এবং অপশান ডি কোনো পদক নেই। সঠিক উত্তর অপশান এ রূপা। নেক্সট, কুঞ্চলা কৈবল্য রেড্ডি মার্কিন যুক্তরাষ্ট্রে মহাকাশচারী প্রশিক্ষণ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি ছত্তিশগড়। সঠিক উত্তর অপশান এ অন্ধ্রপ্রদেশ। নেক্সট, 44তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশান এ মুম্বাই, অপশান বি নয়াদিল্লি, অপশান সি চেন্নাই এবং অপশান ডি হায়দ্রাবাদ। সঠিক উত্তর অপশান বি নয়াদিল্লি। নেক্সট, ওমান কোন মেয়াদের জন্য ইউনেস্কোর মানব ও জীবমণ্ডল আন্তর্জাতিক সমন্বয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে? অপশান এ 2026 থেকে 2030, অপশান বি 2024 থেকে 2028, অপশান সি 2025 থেকে 2029 এবং অপশান ডি 2023 থেকে 2027। সঠিক উত্তর অপশান সি 2025 থেকে 2029। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডিসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আমার গলার কারণে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আজকের ক্লাসে, তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বুঝতেই পারছো শরীরটা যথেষ্ট খারাপ, কিন্তু যতটা পারলাম করানোর চেষ্টা করলাম। তাও যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য আমি খুবই দুঃখিত।
আচ্ছা, তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। বিশ্বের সর্বোচ্চ বিমান ঘাঁটিগুলির মধ্যে একটি নিয়মা বিমান ঘাঁটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে উদ্বোধন করা হয়েছে? অপশান এ উত্তরাখণ্ড, অপশান বি জম্মু ও কাশ্মীর, অপশান সি হিমাচল প্রদেশ এবং অপশান ডি লাদাখ। সঠিক উত্তর অপশান ডি লাদাখ। নেক্সট, 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে কে সবচেয়ে বড় দল হয়ে ওঠে? অপশান এ কংগ্রেস, অপশান বি আরজেডি, অপশান সি বিজেপি এবং অপশান ডি জেডিইউ। সঠিক উত্তর অপশান সি বিজেপি। নেক্সট, কোন রাজ্যের পান্না হীরা জিআই ট্যাগ পেয়েছে? অপশান এ রাজস্থান, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি মধ্যপ্রদেশ এবং অপশান ডি ছত্তিশগড়। সঠিক উত্তর অপশান সি মধ্যপ্রদেশ। নেক্সট, ওড়িশার কোন দুটি সৈকত সম্প্রতি নীল পতাকা পুরস্কার পেয়েছে? অপশান এ চন্দ্রভাগা এবং গোপালপুর, অপশান বি বালাসোর এবং গঞ্জাম, অপশান সি কোণার্ক ও পারাদ্বীপ এবং অপশান ডি সোনাপুর এবং পুরী গোল্ডেন বিচ। সঠিক উত্তর অপশান ডি সোনাপুর এবং পুরী গোল্ডেন বিচ। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কোন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে? অপশান এ গ্রিন মিউজিয়াম পুরস্কার, অপশান বি গ্লোবাল সায়েন্স কমিউনিকেশন অ্যাওয়ার্ড, অপশান সি সিমুসেট পুরস্কার এবং অপশান ডি ইউনেস্কো হেরিটেজ পুরস্কার। সঠিক উত্তর অপশান সি সিমুসেট পুরস্কার। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।